আপনার ফেসবুক ভিডিওতে নিয়মিত 4টা কাজ করুন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে রিচ আসবে, আর রিচ আসলে ফলোয়ার বাড়বে। আজকে আমি বলে দেব এই 4টা কাজ কি কি করবেন। নাম্বার 1, আপনার ফেসবুক ভিডিওতে বেশি বেশি রিচ পেতে হলে বা বেশি বেশি ফলোয়ার পেতে হলে অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। কারণ ফেসবুকের বর্তমান যে অ্যালগোরিদম রয়েছে সেখানে তারা বলছে লং ভিডিওর তুলনায় ছোট ভিডিও বা 59 সেকেন্ডের যে রিলসগুলো আপলোড করা হয় সেগুলো তারা বেশি পরিমাণে রিচ করে। আপনি যদি চান যে আপনার ফলোয়ার অনেক বেশি গেইন করবেন বা আপনার ভিডিওটা অনেক বেশি রিচ হোক, তাহলে অবশ্যই আপনাকে রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে। আর ফেসবুকের অ্যালগোরিদম বলতে সপ্তাহে অন্তত আপনাকে 4টা রিলস আপলোড করতে হবে। যদি আপনি 4টার কম আপলোড করেন সপ্তাহে, তাহলে তারা আপনার পেজের রিলসটাকে আরও বেশি ডাউন করে দিবে। আর যদি 4টা বা তার অধিক আপনি আপলোড করতে পারেন এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ সেগুলো আরও উপরের দিকে চলে যাবে। অর্থাৎ আপনার পেজের রিচ কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে। আর রিচ বাড়লে কি হবে? ভিউ প্লাস ফলোয়ার আসবে। 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিডিও এঙ্গেজ। ফেসবুকে এমন অনেক ভিডিও দেখবেন যেখানে বলতে শুনবেন আমার এই ভিডিওতে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু তারা বলতে চায় যে এঙ্গেজমেন্ট বাড়ান। তিনি বলতে চান তার ভিডিও দেখলে আপনি যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। ব্যাপারটা কিন্তু একদমই এমন নয়। এটা লাভ পুরোটা তারই হয়, আপনার কোনো লাভ হয় না। তবে সেখান থেকে যদি কেউ আপনার পেজে এসে কমেন্ট করে, এটা কিন্তু লাভ। ফেসবুকের অ্যালগোরিদম যেটা বলে সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট জিনিসটা আসলে কি? আপনার ভিডিওতে কেউ একটা কমেন্ট করলো, আপনি কমেন্টের রিপ্লাই করলেন, এখানে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ানো, অর্থাৎ তার সাথে আপনার একটা কমিউনিকেশন হলো। সে আপনাকে একটা কমেন্ট করলো, আপনি তাকে উত্তর দিলেন। এই যোগাযোগের মাধ্যমে আপনার এঙ্গেজমেন্টটা বাড়লো। এভাবে আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে, না হলে কিন্তু রিচটা কমে যাবে। কমেন্টের রিপ্লাই দেওয়াটা গুরুত্বপূর্ণ। 3 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ট্রেন্ডিং ভিডিও বানাতে হবে। ভাইরাল টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। মার্কেটে যে ভাইরাল টপিকটি থাকবে সেটি নিয়েই ভিডিও বানাতে হবে। আপনি চাইলে ডুয়েট করতে পারেন, কোনো গানের সাথে যদি লিপসিং করতে চান সেটাও কিন্তু করতে পারেন, শর্ট ফিল্ম করতে পারেন, অর্থাৎ যে কোনো ভাইরাল টপিক নিয়েই ভিডিও তৈরি করতে পারেন। 4 নম্বর হচ্ছে টাইম বুঝে ভিডিও আপলোড করতে হবে। আপনি যে টপিকে ভিডিও তৈরি করেন সেই টপিক দেখার জন্য আপনার যেই ভিউয়ার্সরা আছে তারা আসলে কখন অ্যাক্টিভ থাকে এটা কিন্তু দেখে নিতে হবে। সন্ধ্যা 6টা 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কিন্তু বেশি মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে। আপনি চাইলে এই টাইমটা বেছে নিতে পারেন। সাধারণত যে টাইমে ভিডিও আপলোড করেন, যদি দেখেন সেই সময়টাই যে ভিউটা হচ্ছে সন্ধ্যাবেলা বা রাতে আপনি ভিডিও আপলোড করার পর তার থেকে বেশি ভিউ হচ্ছে, তাহলে আপনি ওই টাইমটাই বেছে নিতে পারেন। ভিডিও ভিউ বাড়ানোর জন্য চাইলে 4টি বিষয় ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, ভালোবেসে একটা কমেন্ট করে যেতে পারেন।